নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের ওকে 1,10,000। আসন্ন দুর্গাপুজোর আগে প্রত্যেক বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজোর জন্য পূজা কমিটিগুলোকে অনুদান সহ বিভিন্ন সরকারি দপ্তরের বিলের ওপর ছাড়ের ঘোষণা করেন। 2024 সালে মমতা ব্যানার্জি 85,000 টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতার এক সভা করে দুর্গাপুজোর অনুদান সহ বিভিন্ন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যের সমস্ত পূজা কমিটি ভার্চুয়ালে দেখেন। আসানসোলের রবীন্দ্র ভবনে মমতা ব্যানার্জির এই ভার্চুয়াল অনুষ্ঠানে সম্প্রসারিত হয় এবং সেই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক ভি শিবদাসন দাসু, জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পৌর নিগমের MMIC গুরুদাস চ্যাটার্জি, দিব্যেন্দু ভগত সহ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ সমস্ত আধিকারিক এবং বিভিন্ন পূজা কমিটির সদস্যরা। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, প্রত্যেক বছর দুর্গাপুজোর প্রাক্কালে মমতা ব্যানার্জির অনুদানের কথা ঘোষণা করেন এবং এই বছর তিনি 1,10,000 টাকা ঘোষণা করেছেন। সাথে বিদ্যুৎ দপ্তরের বিলের ওপর 80% মকুবের কথা ঘোষণা করেছেন। তার এই ঘোষণাতে খুশি পূজা কমিটির সদস্যরা। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, মমতা ব্যানার্জি পুজোর অনুদান ঘোষণাতে খুশি সব পুজোর উদ্যোক্তারা। আগামী 5ই অক্টোবর পুজো কার্নিভালের কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। শুধু দিদির কাছে একটা আবেদন জানিয়ে যাই, সবার কাছে বলে যেতে চাই, কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এটা বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে সব জায়গায় নিয়ে প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি CSC যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগের 85,000 দিয়েছিলাম, এবার 90 করি। আমি দেখি কোন কার কি চায়। 90, 95, ওকে 1,10,000। নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर BSc नर्सिंग, जेम पास एंड GNM, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8001500263 70767911501।
গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের ভবনে যে মাননীয় মুখ্যমন্ত্রীর পূজা কমিটিগুলোকে ডেকেছিলেন ভার্চুয়াল, সেখানে আমাদের সবাই প্রশাসনিক এবং আমাদের রাজনৈতিক নেতাবৃন্দ উপস্থিত হয়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী প্রতিটা পুজো যারা পায় তাদেরকে 1,10,000 টাকার অনুদান স্বরূপ দেওয়ার যে কল্পনা ওনার, সেটা আজ বাস্তবায়িত হলো, অ্যানাউন্সমেন্ট করলেন। আমরা চাই এই দুর্গাপুজো, হিন্দুদের দুর্গাপুজো যেন প্রতিটি ঘরে ঘরে খুব সুন্দরভাবে পালন করা হয়। নমস্কার। মকুব করে দিয়েছেন এবং যে বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিলও 80% মকুব করে দেওয়া হয়েছে। তো এটা বাংলার যে কোনো পুজো কমিটির কাছে একটা বিরাট পাওনা এবং আমরা সকলেই দেখলাম যে পুজো কমিটি যারা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই খুব খুশি। বলছি আজকে কী নিয়ে হলো মিটিং? আজকে পূজা নিয়ে মিটিং হলো। দিদি সব ধর্মকে লোককে ডেকেছিলেন, প্রোগ্রামটা ভালো হলো। দিদি এবার 1,10,000 টাকা পূজার জন্য দিয়েছেন। আমি দিদিকে ধন্যবাদ দেব। নিউজ, সত্যের পাশে, সময়ের